হ্যালো फ्रेंड्स, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত আপনারা যারা এফিলিয়েট মার্কেটিং করতে গিয়ে অসফল হয়েছেন অথবা যারা ভাবছেন নতুন অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং শুরু করবেন তাদের জন্যই। এবং আমি বেশ কিছু দিন অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং রিসার্চ করার পর আমি কিছু ব্যর্থতা অর্থাৎ কিছু মিস্টেক আমি আবিষ্কার করতে পেরেছি, যে মিস্টেকের কারণে আমাদের নতুন অ্যামাজন অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায়, ব্যান হয়ে যায়, অথবা আমাদের নতুন অ্যামাজন অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায়। তো फ्रेंड्स, আপনি যদি অ্যামাজন মার্কেটিং করতে গিয়ে অসফল হয়ে থাকেন অথবা আপনি যদি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখা আপনার জন্য ফরজ। আর হ্যাঁ, আজকে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ फ्रेंड्स একটা সাবস্ক্রাইব করে দিন। আমরা তো আপনাদের জন্যই ভিডিও মেক করি। আমরা যারা ইউটিউবার আছি এত কষ্ট করে একটা ভিডিও মেক করি, এত রিসার্চ করার পর তা কার জন্য? তা অবশ্যই আপনাদের জন্য। তো একটা সাবস্ক্রাইব তো আশাই করতে পারি। দেখেন, আপনি একটা সাবস্ক্রাইব করলে আমার এই ভিডিওটা টপে যাবে, এবং যদি টপে যায় তখন অন্যরাও আমার এই ভিডিওটা দেখতে পাবে যে কোন কোন মিস্টেকের কারণে আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, কেন নষ্ট হয়। সো फ्रेंड्स, চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল ইন্টারফেসে চলে যাই, এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি টেকটিভ অভি আপনাদের সাথেই আছি। সো फ्रेंड्स, আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটর হিসেবে জয়েন করার সময় প্রথমেই যে ভুলটা, যে মিস্টেকটা করে থাকি সেটা হলো ভুল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমরা যখন নতুন থাকি তখন ভাবি আমরা যখন সিপিএ মার্কেটিং যেভাবে করি ঠিক এইভাবে, অর্থাৎ ফেক একটা ফিমেল নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, অথবা অ্যামাজনের সাথে নাম মিল রেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করি। বি কেয়ারফুল, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, অ্যামাজন হলো একটা ব্র্যান্ড, এবং অ্যামাজন কখনোই তার নামের সাথে মিল রেখে অন্য কারোর নামকে অর্থাৎ অ্যামাজনে মার্কেটিং করার জন্য সুযোগ দিবে না। তারা অ্যাকাউন্ট অবশ্যই ব্যান করে দিবে। আর তাছাড়া আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব ইনফরমেশন অবশ্যই রিয়েল দিবেন। যদি একটু পরিমাণ ফেক পায় অ্যামাজন, তাহলে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে, $1000 নিয়েও ব্যান হয়ে যেতে পারে। তাই আমার একটা অ্যাকাউন্ট $300 নিয়ে ব্যান হয়ে গেছে, তাহলে আপনারটা কেন হতে পারে না? হতেই পারে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যামাজন অ্যাফিলিয়েটর হিসেবে, তখন অবশ্যই আপনার অ্যামাজনে রিয়েল ইনফরমেশন দিবেন। আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন, অথবা পাসপোর্টের সাথে মিল রেখে দিবেন, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে মিল রেখে দিবেন। দ্বিতীয় নম্বরে আমরা যে কমন মিস্টেকটা করে থাকি, অ্যামাজনের প্রোডাক্ট করার জন্য নিজস্ব অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে থাকি। যেমন ধরুন, আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েটর হিসেবে জয়েন করছেন, এবং এগুলি জয়েন করার পরে আপনার যে প্রোডাক্টের জন্য যে লিঙ্কগুলো, আপনার ইউনিক লিঙ্কগুলো দিয়ে থাকে, সেই লিঙ্কগুলো ব্যবহার করে আপনি নিজেই প্রোডাক্ট ক্রয় করেন, অথবা আপনার লিঙ্কটা আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার গার্লফ্রেন্ড, আপনার ওয়াইফ, অথবা বাইরে থাকে এমন কোনো বন্ধু বান্ধবের কাছে দিয়ে দেন যে তুই আমার এখান থেকে অথবা আমার লিঙ্ক থেকে পণ্যটা কিন, যেহেতু তুই কিনবেই আমার এখান থেকে কিন, এভাবে দিয়ে দেন। এটা হলো আমাদের মোস্ট কমন ভুল। যদি এইটা করে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা 100% নষ্ট হয়ে যাবে, ব্যান হয়ে যাবে। অ্যামাজনের ট্র্যাকিং সিকিউরিটি খুবই মজবুত, এটা সবসময় মাথায় রাখবেন। অ্যামাজনের ট্র্যাকিং সিকিউরিটি খুবই মজবুত। এবং তৃতীয় নম্বরে আমরা যে মিস্টেকটা করে থাকি সেটা হলো যে অ্যামাজন প্রোডাক্ট ক্রয়ের জন্য মেসেজ সার্ভিস অথবা ইমেল মার্কেটিং করে থাকি। অ্যামাজন কখনোই অ্যামাজনের প্রোডাক্টকে মেসেজ সার্ভিসের মাধ্যমে অথবা ইমেল মার্কেটিং এর মাধ্যমে ডাইরেক্ট লিংক প্রমোট করার জন্য অনুমোদন দেয় না। সেই জন্য আপনাকে ল্যান্ডিং পেজ ব্যবহার করতে হবে। কিন্তু আমরা কি করে থাকি, যে মেসেজের মাধ্যমে অথবা ইমেল মার্কেটিং এর মাধ্যমে ডাইরেক্ট লিংক যে কোনো একটা ব্যক্তিকে দিয়ে দিই। অর্থাৎ ইমেল মার্কেটিং করার মাধ্যমে আমরা চাই আমাদের প্রোডাক্ট বাড়াতে, সেল বাড়াতে, অর্থাৎ সেল বাড়ানোর জন্য চেষ্টা করি। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। যারা নতুন অবস্থায়, যারা অ্যামাজনে নিউ কামার, আপনারা কখনোই ডাইরেক্ট লিংক দিয়ে অ্যামাজনে প্রোডাক্ট সেল দেওয়ার চেষ্টা করবেন না। চতুর্থ নম্বর যে ভুলটা আমরা করে থাকি, চতুর্থ নম্বর ভুলটা হলো শর্ট লিংক বা লিংক ক্লকিং। কথাটা আশা করি যারা সিপিএ মার্কেটিং করেন তারা সবাই এই কথাটার সাথে পরিচিত। শর্ট লিংক বা লিংক ক্লকিং কাকে বলে? আপনি যখন অ্যামাজনের যে নিজস্ব অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকে, আপনার যে একটা ইউনিক লিঙ্ক থাকে, সেই লিঙ্কটাকে শর্ট লিংক, শর্ট করে নেন বিটলি থেকে, bit.do থেকে, অথবা লিঙ্কে ক্লকিং করে নেন। ক্লকিং করার পরে যখন আপনি ফেসবুক বা বিভিন্ন জায়গায় প্রমোট করেন, তখন আপনার এই যে প্রোডাক্টটা সেল হচ্ছে, টাকা ডলার ঠিকই জমা হবে, বাট অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে যখন আপনি অ্যামাউন্ট, অর্থাৎ যখন আপনি পেমেন্ট নিতে চাইবেন তখন আপনার অ্যাকাউন্টে ব্যান করে দিবে অ্যামাজন। সো বি কেয়ারফুল, কখনোই অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্কগুলো, যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো থাকবে, সেগুলোকে আমরা কখনোই শর্ট লিঙ্ক অথবা লিঙ্ক ক্লকিং এর মাধ্যমে শেয়ার করব না। অ্যামাজনের মোস্ট ইম্পর্টেন্ট কমন ভুল যেটা আছে 5 নাম্বার, অ্যামাজনের লিঙ্ক ডাইরেক্ট প্রমোট করা, পেড প্রমোশন করা। অ্যামাজনের লিঙ্ক ডাইরেক্ট পেড প্রমোশন করা, অর্থাৎ অ্যামাজন কখনোই বলে নাই বা অনুমোদন দেয় নাই যে তুমি আমার লিঙ্কে যে কোনো জায়গায়, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলের ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে, আমি তোমাকে যে একটা ইউনিক লিঙ্ক দিয়েছি, এটা তুমি ডাইরেক্ট টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্কটা শেয়ার করো। এটা কখনোই কিন্তু অ্যামাজন বলে নাই। সো আমরা কি করি, যখন নতুন থাকি তখন ভাবি যে অ্যামাজনের প্রোডাক্ট যেহেতু ডাইরেক্ট লিঙ্ক নিয়ে নেয়, ফেসবুক যেহেতু বাধা দেয় না, অর্থাৎ কমিউনিটি গাইডলাইনে যেহেতু বাধা নাই, সেক্ষেত্রে আমি একটা পেজ ক্রিয়েট করি। পেজ ক্রিয়েট করার পরে আমি পেড প্রমোশন করে দিই, তাহলে তো আমার অনেক সেল জেনারেট হয়ে যাবে, আমি অনেক টাকার মালিক হয়ে যাব।
এই ভুলটা যারা করেছেন তারা হয়তো বুঝেছেন যে আপনাদের অ্যামাজন অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। সো যারা করেন না এখনো নতুন নিউ কামার, তারা কখনো এই ভুলটা করবেন না। যদি পেড প্রমোশন করেন তাহলে অবশ্যই ল্যান্ডিং পেজের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে পেড প্রমোশন করতে হবে। 6 নাম্বার ভুল যেটা হতে যাচ্ছে সেটা হলো ওয়েবসাইট ছাড়া লিঙ্ক প্রমোট। অর্থাৎ প্রথম থেকে আমি আসি, একটু প্রথমে যাই, ব্যাকে চলে যাই। অর্থাৎ আপনি যখন অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তখন সব ইনফরমেশন দেওয়ার পর আপনার একটা অপশন আসে ওয়েবসাইট ক্লেম করার জন্য। সেখানে আপনারা যখন নতুন থাকেন তখন কি করেন, আপনি ওয়েবসাইটটা ক্লেম না করে আপনি আপনার ফেসবুক আইডি লিঙ্ক, টুইটার আইডি লিঙ্ক অথবা ফেসবুক পেজের লিঙ্ক ক্লেম করে নেন। অর্থাৎ আপনার তো ওয়েবসাইট নাই, নতুন অবস্থায় এত টাকাও নাই যে আপনি ওয়েবসাইট একটা বিল্ড আপ করবেন। সেজন্য আপনারা এই কাজটা করেন। এই কাজটা যারা করেছেন বা যাদের করার ইচ্ছা আছে এখনই মন থেকে ট্যাগ করুন। যারা করেছেন তাদের অ্যাকাউন্ট 100% ব্যান হয়ে গিয়েছে। যদি আমার এই ভিডিওটা তারা দেখে থাকেন তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন। এবং আপনাদের অবশ্যই এখানে ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইট ক্লেম করতে হবে। আমি নিজে এই ভুলটা করেছিলাম। ভুলটা করার পর বুঝতে পেরেছি যে আসলে আমার ফেসবুক পেজটা ক্লেম করা উচিত হয় নাই, আমাকে ওয়েবসাইট ক্লেম করা দরকার ছিল। তারপর আমি নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিয়েছি এবং তারপর নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে আমি ওয়েবসাইট ক্লেম করেছি। সো এখন বলতে পারেন যে ভাই আমি তো নতুন, আমার তো ওয়েবসাইট নাই, এক্ষেত্রে আমার কি করণীয়? আপনি কি করবেন এই ক্ষেত্রে? ব্লগস্পট অর্থাৎ গুগলের ফ্রি সার্ভিস আছে, ব্লগস্পট থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যদি ব্লগস্পট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কেউ না জানে সেজন্য আমার ভিডিও আছে, আপনার ভিডিও দেখে নেবেন। অথবা ওয়ার্ডপ্রেসের ফ্রি সাইট আছে, সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরকম আরো হিউজ পরিমাণ সাইট আছে যেখান থেকে আপনি ফ্রিতে সাইট ক্রিয়েট করতে পারেন ডোমেইন হোস্টিং নিয়ে। এরকম আরো অসংখ্য সাইট আছে। সো আশা করি বিষয়টা বুঝতে দিতে পেরেছি। এবং আপনারা কখনোই ওয়েবসাইট ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না এবং আপনাদের যে ইউনিক লিঙ্কগুলো দিবে অ্যামাজন অ্যাফিলিয়েটর হিসেবে, সেই লিঙ্কগুলো কখনোই ডাইরেক্ট প্রমোশন করবেন না, ওয়েবসাইট দিয়েই প্রমোট করার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট টিকবে না, তো টিকবেই না, এটা 1000% গ্যারান্টি। এবং 7 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো যে 3 মাসের মধ্যে, এটা ভুল বললেও হবে অথবা আপনার গাফিলতি বললেও চলে, সেটা আপনার গাফিলতি, আপনি কাজ করেন নাই বিদায় এই কাজটা করতে পারেন। অর্থাৎ 3 মাসের মধ্যে 2টা সেল জেনারেট করতে হবে, মিনিমাম 2টা সেল যদি আপনি জেনারেট করতে না পারেন 3 মাসের মধ্যে, আপনার অ্যাকাউন্ট আপনাকে কিছু না বলেই অর্থাৎ অ্যামাজন ব্যান করে দিবে। সো আপনারা যদি সেই ব্যানের সম্মুখীন অথবা সেই অবস্থার সম্মুখীন না হতে চান তাহলে অবশ্যই 3 মাসের মধ্যে 2টা সেল জেনারেট করে আপনার অ্যাকাউন্টটা টিকানোর চেষ্টা করুন। এবং আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এবং নতুন হিসেবে অ্যামাজন এফিলিয়েট মার্কেটার হিসেবে যদি এই যে 7টা ভুল না করে থাকেন তাহলে আমি আপনাকে 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অ্যামাজনে সফল হতে পারবেন। সফল মার্কেটার হিসেবে আপনি সমাজে জায়গা দখল করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি বোঝাতে পেরেছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, জীবনের প্রথম এটা আমার ফেস ভিডিও, অর্থাৎ ফেস ভিডিও কিভাবে করে সেটা আমি নিজেও ঠিক মতো জানি না। আমি যেহেতু ইউটিউবটা শুরু করেছিলাম আমার সিপিএম মার্কেটিং দিয়ে, যদি আসলে কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।